হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মামির লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে রাত 12টা। তো রাত 12টা থেকে ব্লগ শুরু করলাম। রাত 12টা থেকে কেন ব্লগ শুরু করলাম সেটা এখন কিছুই বলবো না, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখলে তাহলে বুঝতে পারবে। তো হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বেরোবো। হ্যাঁ, এই রাত 12টার সময়ই বেরোবো। তো কোথায় যাচ্ছি, কী যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেক দিন পর একটা ব্লগ করছি, কারণ এখন এত একটা চাপের শিডিউল চলছে, তো সেই জন্য একদমই ব্লগ করতে পারছি না। আমার জন্মদিনের পর থেকে একেবারেই আমি ব্লগ করতে পারিনি, এতটাই চাপ। যদিও শর্টস দিয়েছি, সেগুলো তোমরা দেখেছো, ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো আরও বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিতে থাকো। তো আমি একটু ভিডিও কম দিচ্ছি, এটা ঠিক কথা, এতটা কাজের প্রেশারে একটু ভিডিও কম দিচ্ছি, তবে এরপর থেকে আশা করব অবশ্যই তোমাদেরকে রোজ ভিডিও দেওয়ার। তো আজকের ব্লগটা মোটামুটি মজাদারই হতে চলেছে যত দূর মনে হচ্ছে, তো এখনও কিছুই জানি না। তো আজকে কোথায় যাচ্ছি, কি করছি, রাত 12টার সময় কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এবার প্রশ্ন হচ্ছে, রাত 12টার সময় আমি সেজে গুজে যাচ্ছি? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি একটু লিপস্টিক কাজল পরতে সবসময় ভালোবাসি, তো এটা ছাড়া আমি কখনোই বাইরে বেরোই না। তো সেই জন্য একটুখানি বেরোচ্ছি যখন, একটু তো লিপস্টিক পরতেই হবে। আর যারা আমার ব্লগ দেখে আর যারা আমাকে চেনে তারা সবাই জানে যে আমি কতটা সাজতে ভালোবাসি। আমি ভীষণ পরিমাণে সাজতে ভালোবাসি। তো সেই জন্য একটু কিছুই করিনি, মুখে টুখে সেরকম কিছুই মাখিনি, তো একটুখানি লিপস্টিক আর একটু কাজল পরেই আজকে একদম রেডি ফেডি হয়ে নিয়েছি। তো এখন বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি, কী যাচ্ছি, চলো তাহলে দেখতে থাকো, দেখতে থাকো আর সাথে থাকো। আর শোনো, ব্লগটা কিন্তু একদমই স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। তো দেখো, একদম সকাল সকাল একেবারে স্নান টান করে তিনজনে মিলে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে বলো আমাকে কীরকম লাগছে। রোদে একদম বুড়ো কুচকে গেছে আমার। তো ওইদিকে বাবা মা সবাই রেডি হয়ে গেছে। দেখো এখানে কত সুন্দর সব দোকান রয়েছে। তো এই দোকানগুলো দেখে তোমরা কিছুটা বুঝতে পারছো যে আমরা কোনো না কোনো একটা মন্দিরে এসেছি, কিন্তু কোন মন্দিরে এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে যে বড় একটা দেখছো না তোমরা, একটা পদ্ম ফুলের মালা রয়েছে, সামনে একটা বড় জবা ফুলের মালা রয়েছে। এই দুটোই আমরা কিনে নিয়েছিলাম। পদ্ম ফুলের মালাটা না আমার খুব সুন্দর লেগেছে, তো পদ্ম ফুলের মালাটা, আর ওই দেখো জবা ফুলের মালাটাও দিয়ে দিল। এই দুটোই আমরা নিয়েছিলাম, ওখানে খুব সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে। আর এই দেখো পদ্ম ফুলের মালাটা, পদ্ম ফুলগুলো কি সুন্দর না? তো এরকম দুটো ডালা নিয়েছিলাম, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এই পদ্ম ফুলের ডালাটা নিয়েছিল 350 টাকা, আর ওই জবা ফুলের ডালাটা নিয়েছিল তোমার 250 টাকা। তো তারপরে দেখো ডালা হাতে আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে। আমরা অনেক সকাল সকালই গেছিলাম, কিন্তু তবুও অনেকটাই লাইন পড়ে গিয়েছিল। তো জায়গাটাকে দেখে কেউ চিনতে পারছো? একটু কি বোঝা যাচ্ছে? দাঁড়াও, ধীরে ধীরে আস্তে আস্তে বুঝতে পারবে। দেখো কতটা লাইন হয়ে গেছে, তো অনেকটাই লাইন পড়ে গেছিলো। তো আর ডালাগুলো না ভীষণই ভারী ছিল, তো সেটা ধরে রাখতেও খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমার ভালোও লাগছিল, সবাই লাইন দিয়ে কি সুন্দর করে পুজো দিচ্ছে। আর সব থেকে বড় কথা, আমার না পরিবেশটা ভীষণ সুন্দর লেগেছে, এত সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে গাছপালা ভর্তি। তো দেখো আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। এটা হচ্ছে বোলপুরে কঙ্কালীতলা, নিশ্চয়ই তোমরা নাম শুনেছ অবশ্যই। তো যাই হোক, এই কঙ্কালীতলাতেই আমরা এসেছি পুজো দিতে। শুনেছি এটা খুবই জাগ্রত ঠাকুর। তো এই প্রথমবারই আমি আসলাম, ভীষণই সুন্দর। দেখো এখানে মায়ের মূর্তিটা রয়েছে, পায়ের সামনে পাদুকাটা রয়েছে, ওই পাদুকার ওখানেই সবাই মাথা ঠেকাচ্ছে। তো আমরা তখনও লাইন পাইনি, তাই আমি এই পাশটা এসে ভিডিও করে নিলাম। তো যাই হোক, তারপরে মন্ত্রতন্ত্র পড়ে পুজো হয়ে গেল। এবার তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু বলিও হয়, জানো তো? তো দেখো বলির জন্য সব রেডি হচ্ছে। আর এই পাশে ছিল ঢিল বাঁধার জায়গা, তো আমি ওখানে একটা ঢিল বেঁধেছিলাম মনস্কামনা বলে। জানি না কি হবে, ঠাকুর কি করবে, হয়তো মনস্কামনা অবশ্যই আমার পূরণ করবে।
তো যাই হোক, এবার ওইখানে দেখো এখন ওই বলি দেওয়ার জন্য সব রেডি হচ্ছে, সব কিছু দেখো ইয়ে করছে। লাস্ট পর্যন্ত আমি বলিটা দেখতে পারিনি, আমি এইটুকু দেখে আমার কেমন হচ্ছিল শরীরের মধ্যে। কিন্তু এই ভিডিওটা করেছে আমি কিন্তু অন্যদিকে তাকিয়ে, তো লাস্টে আমি আর দেখিনি। তারপরে দেখো এখানে সবাই নাচ করছে, এটা তোমরা উপভোগ করো। কেমন লাগলো বলো, নাচটা খুব সুন্দর না? আমারও খুব ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে সকালবেলা আমরা খাবারের জন্য চলে এসেছি। এখানে দেখো পুরি আর হচ্ছে কি ঘুগনি নিয়ে নিয়েছে, তো আমি আর হাত দিইনি, মায়ে আমায় খাইয়ে দিয়েছে। তারপর এখানে যে মেলা হয়েছে সেটাই আমরা ঘুরে ঘুরে দেখেছি আর কিছু কেনাকাটিও করেছি। চলো তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাই। Ocean blue, I came home for you, cut my hair. ঘোরা শেষে বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু লাঞ্চটাও সেরে নিয়েছি। লাঞ্চে ছিল অনেক কিছু, দেখো আলু ভাজা, আলু পোস্ত, পটল আলুর তরকারি, চাটনি, ডাল, পাঁপড় আর ছিল পটল ভাজা। এই দিয়ে আমরা খাবারটা কমপ্লিট করেছি। খেয়ে দিয়ে তারপরে আবার রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটাই তো রাস্তা, অনেকটাই তো দূর। তো সেই জন্য হচ্ছে কি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ ফিরতে হবে বলে। তারপরে সবার আরও কাজ রয়েছে, বাবারও কাজ রয়েছে। তো সব মিলিয়ে আমার কিন্তু জায়গাটা ভীষণই ভালো লেগেছে। তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে না খুব বালি, জানো, চারিদিকটা শুধু বালি আর বালি ছিল, বেশিরভাগই হচ্ছে কি বালি। তো যাই হোক, মনোরম পরিবেশ ছিল, খুব শান্ত প্রকৃতি ছিল, আর গরমটা অল্প ছিল, ওয়েদারটা বেশ ভালো ছিল, জায়গাটা খুব ভালো। তোমরা অবশ্যই জায়গাটায় ঘুরে এসো। বাড়িতে চলে এসেছি, কেমন লাগলো বলো? খুব সুন্দর না জায়গাটা? ভীষণই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের সাথে তো সবটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কে কে ওখানে গেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে খুবই আর কি টায়ার্ড হয়ে গেছি, কারণ কালকে সারা রাত্রি ঘুম হয়নি। আর গাড়িতে না খুব একটা ঘুম হয় না আমার, অনেকেই দেখি গাড়িতে ঘুমিয়ে পড়তে পারে, কিন্তু আমি না গাড়িতে একদমই ঘুমাতে পারি না। তো যাই হোক, ওই একটু ঝিমতে ঝিমতে এ করতে করতে গেছি, তো রাত্রে সেরকম ভালো ঘুম হয়নি। আর ভিড় হবে বলে তাড়াতাড়ি করে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, নিয়ে তারপরে গিয়েছিলাম। তো আমার জায়গাটা বেশ ভালো লেগেছে। সেখান থেকে দু একটা জিনিসও কিনেছি। তো সেটা তো তোমরা দেখলেই যে ওখানে কি সুন্দর হাট বসেছে। তো একটা কুর্তি কিনেছি। তো মানে ভীষণ সুন্দর, মেলাটাও খুব সুন্দর। তবে ওখানে না সোনাঝুরি হাট যেটা খুবই বিখ্যাত, সেটা অনেকেই বলছে যে উঠে গেছে, অনেকেই বলছে বসে না, অনেকেই বলছে আবার যে ওখানকার দোকানগুলো এইখানটাতে চলে এসেছে। এইটা না আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ এই ডিটেলসটা জানো আমাকে জানিও। আমার খুব ইচ্ছা ছিল সোনাঝুরি হাটে যাওয়ার, কারণ সবাইকে দেখি অনেকেই ব্লগ করে, সেটা তো দেখি যে সোনাঝুরি হাটে গেছে, অনেক সুন্দর সুন্দর জিনিস সেখানে পাওয়া যায়। কিন্তু এবার আমার তো ভাগ্য হলো না আর কি। কিন্তু বিষয়টা কি সেটাও আমি ঠিক ভালো করে বুঝতে পারলাম না, এক একজন এক এক রকম বললো। তো ওখানে যদি কারোর বাড়ি হয়ে থাকে, সে যদি আমার ব্লগ দেখো বা কেউ যদি ওখানকার সম্পর্কে জানে, এটা কিন্তু আমাকে একটু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে বিষয়টা কি, আদৌ সোনাঝুরি হাট বসছে না বসছে না।
তো যাই হোক, আজকের ব্লগটা আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। অনেক দিন পর ব্লগ দিলাম, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকে এইটুকুই, কারণ ভীষণভাবেই আমি বিধ্বস্ত এখন, মানে শুধু ঘুম পাচ্ছে। তো মানে আমরা তাড়াতাড়ি চলে এসেছি, 5:30 নাগাদ চলে এসেছি বাড়িতে। এখন হচ্ছে গিয়ে একটু ফ্রেশ হয়ে, চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো চলো একটু রেস্ট নিই এখন, একটু মানে এখন একটু ঘুমিয়েই পড়বো বলতে পারো। তারপর রাত্রে যখন ডিনার করব তখন উঠবো। তো যাই হোক, চলো টাটা। আজকের মতন তাহলে এই পর্যন্তই। আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে একদমই ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।